টি-20 বিশ্বকাপে যাচ্ছেতাই পারফরম্যান্স উপহার দিয়েছে বাংলাদেশ দল। যদিও গ্রুপ পর্বের 4 ম্যাচের 3টিতে জিতে সুপার 8-এ পা রেখেছিল টাইগাররা, তবে সেরা 8-এ লড়াই জমানো তো দূরের কথা, আফগানিস্তানের বিরুদ্ধে বাজেভাবে হেরেছে তারা। শেষ পর্যন্ত সুপার 8-এ কোনো প্রকার জয় ছাড়া দেশে ফিরতে হচ্ছে টাইগারদের। চলুন এক নজরে দেখে নেওয়া যাক এবারের বিশ্বকাপে কেমন ছিল ক্রিকেটারদের পারফরম্যান্স। লিটন দাস বিশ্বকাপে নিজেকে হারিয়ে খুঁজেছেন এই উইকেট রক্ষক ব্যাটার, ছিলেন সুপার ফ্লপ। টুর্নামেন্টে 7 ম্যাচই খেলেছেন তিনি, যেখানে 93.3 স্ট্রাইক রেটে রান করেছেন 139। অবশ্য আসলে শেষ ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে অর্ধশতক হাঁকিয়েছেন তিনি। নাজমুল হোসেন শান্ত বিশ্বকাপের আগ মুহূর্তে বাংলাদেশ দলের অধিনায়ক হিসেবে দায়িত্ব পেয়েছিলেন নাজমুল হোসেন। তার নেতৃত্বে এবারের টি-20 বিশ্বকাপে অংশ নেয় টাইগাররা। তবে অধিনায়ক হিসেবে তার যতটুকু দায়িত্ব নেয়ার কথা, তার কতটুকু তিনি পালন করেছেন তা তার পারফরম্যান্সে স্পষ্ট। বিশ্বকাপে 7 ম্যাচে 95.7 স্ট্রাইক রেটে তিনি করেছেন 112 রান। বিশ্বকাপে বাংলাদেশের ভরাডুবির অন্যতম কারণ ছিলেন তিনি। তানজিদ হাসান তামিম এবারের বিশ্বকাপে ওপেনার হিসেবে তামিমকে নিয়ে বড় স্বপ্নই দেখেছিল বাংলাদেশ, এজন্য তাকে নিয়ে মাতামাতিও কম ছিল না। কিন্তু 3 ম্যাচে ডাক মেরেছেন, নিশ্চিতভাবেই জায়গা পাবেন বিশ্বকাপের ফ্লপ একাদশে। এক ম্যাচে 35 ও আরেক ম্যাচে 29 ছাড়া আর কোনো ম্যাচেই ভালো করতে পারেননি। 7 ম্যাচে 96.2 স্ট্রাইক রেটে করেছেন রান মাত্র 76। সাকিব আল হাসান এবারের বিশ্বকাপে তো তার মধ্যে রান কিংবা উইকেটের ক্ষুধাও লক্ষ্য করা যায়নি। 7 ম্যাচে 106.7 স্ট্রাইক রেটে তিনি করেছেন 111 রান। নেদারল্যান্ডসের বিপক্ষে অবশ্য 64 রানের একটি ইনিংস খেলেছিলেন তিনি। বল হাতে বিশ্বকাপে সাকিবের পারফরম্যান্স একেবারেই বেমানান ছিল। 7.55 ইকোনমিতে 17.2 ওভার হাত ঘুরিয়ে খরচ করেছেন মোট 130 রান। বিপরীতে উইকেট পেয়েছেন মাত্র 3টি। মূলত সাকিব খারাপ করাতেই বিশ্বকাপে বাংলাদেশের এই ভরাডুবি। তাওহিদ হৃদয় টাইগারদের টপ অর্ডারে ব্যর্থ হলেও ব্যাট হাতে বিশ্বমঞ্চে নিজেকে প্রমাণ করেছেন হৃদয়। তিনি ছিলেন বাংলাদেশের সেরা ব্যাটার। 7 ম্যাচে 128.6 স্ট্রাইক রেটে 153 রান করেছেন তিনি। এক ইনিংসে সর্বোচ্চ করেছেন 40 রান। মাহমুদুল্লাহ রিয়াদ সব সমালোচনাকে পাশ কাটিয়ে দুর্দান্ত ফর্মে ছিলেন রিয়াদ। টি-20 বিশ্বকাপে আসার আলো দেখাচ্ছিলেন তিনি, কিন্তু শেষ পর্যন্ত তিনিও ব্যর্থ হয়েছেন। শুধু ব্যর্থই না, শেষের 5 ম্যাচে প্রায় সবকটিতে ব্যাট হাতে দেশকে ডুবিয়েছেন। বিশ্বকাপের 7 ম্যাচে 94.1 স্ট্রাইক রেটে রান মাত্র 95। বল হাতে অবশ্য নিজের কাজটা ভালোই করেছেন। 9 ওভার হাত ঘুরিয়ে 50 রান খরচে উইকেট নিয়েছেন 1টি। জাকের আলী এবারের বিশ্বকাপে জাকের আলীকে নিয়ে বড় স্বপ্ন দেখেছিল টাইগার ভক্তরা। তবে বিশ্বকাপ আর বিপিএল-এ যে এক না বুঝতে পেরেছেন জাকের এবং তার কোচ সালাউদ্দিনও। শেষ দিকে ক্যামিও ইনিংস উপহার দিতে পারেন বলেই বিশ্বকাপের দলে জায়গা পেয়েছিলেন, কিন্তু 4 ম্যাচ সুযোগ পেয়ে আস্থার প্রতিদান দিতে পারেননি এক ম্যাচেও। ছিলেন সুপার ডুপার ফ্লপ। এক ম্যাচে সর্বোচ্চ 14 রান করেছেন জাকের। 4 ম্যাচে 76.1 স্ট্রাইক রেটে করেছেন মোটে 35 রান। তানজিম সাকিব এবারের বিশ্বকাপে রীতিমতো আগুন ঝরিয়েছেন তানজিম সাকিব। 7 ম্যাচে বল করেছেন মোট 24 ওভার, যেখানে 6.21 ইকোনমিতে নিজের ঝুলিতে উইকেট পুড়েছেন মোট 11টি, যা কিনা বাংলাদেশের হয়ে এক বিশ্বকাপে দ্বিতীয় সর্বোচ্চ। মোস্তাফিজুর রহমান এবারের বিশ্বকাপে মোট 26 ওভার হাত ঘুরিয়েছেন মুস্তাফিজ। ফিজ ছিলেন ফিজের মতোই, তার ইকোনমি রেট 5.46, উইকেট নিয়েছেন 8টি। রিশাদ হোসেন নবম টি-20 বিশ্বকাপে বাংলাদেশের একমাত্র অর্জন লেগ স্পিনার রিশাদ হোসেন। আসলে বাংলাদেশের হয়ে সবকটি ম্যাচেই সুযোগ পেয়েছেন, যার প্রতিদানও দিয়েছেন তিনি। 7 ম্যাচে উইকেট নিয়েছেন 14টি, যা কিনা বাংলাদেশের হয়ে এক বিশ্বকাপের সর্বোচ্চ উইকেট নেওয়ার রেকর্ড। তবে ব্যাট হাতে প্রত্যাশা মেটাতে পারেননি। বিশ্বকাপে 6 ম্যাচে ব্যাটিং করার সুযোগ পেয়েছেন এই লেগ স্পিনার। মোট 26 বল খেলে রান করেছেন 40। তার স্ট্রাইক রেট 153.8, তবে প্রয়োজনের সময় আউট হয়েছেন খুব দ্রুতই। তাসকিন আহমেদ বাংলাদেশের আরেক পেসার তাসকিন আহমেদ এবারের বিশ্বকাপে দলের হয়ে খেলার সুযোগ পেয়েছিলেন 6টি ম্যাচে। তিনিও বেশ ভালোই করেছেন। 21.2 ওভার হাত ঘুরিয়ে তার ঝুলিতেও রয়েছে 8 উইকেট। এছাড়া সৌম্য শেখ মাহাদিরাও 2 ম্যাচ করে খেলে কিছুই করে দেখাতে পারেননি।